আমরা 3 তারিখে সরারদি উদ্যানে সরকারকে সতর্ক করে বলেছিলাম যে আপনারা অনতিবিলম্বে এই কমিশনকে বাতিল করেন, এই প্রস্তাবনা বাতিল করেন। কিন্তু সরকার আমাদের কথায় মনে হয় কান দিচ্ছে না। তারা ভিতরে ভিতরে কি করছে সেটাও আমরা জানছি না, এবং তারা কোনো বক্তব্য এ ব্যাপারে দেয় নাই। আপনারা যদি ভিতরে ভিতরে কোনো দুর্বিসন্ধি করেন আর এই ইসলাম বিরোধী ধর্ম বিরোধী প্রস্তাবনা বাস্তবায়ন করার চেষ্টা করেন, তাহলে আপনাদের পরিণতি ওই রকমই হবে যেমন 5ই আগস্ট হয়েছে। বন্ধুরা আমার, তাদের প্রস্তাবনা আপনারা ইতিমধ্যেই জেনেছেন। তাদের মধ্যে, সেই প্রস্তাবনার মধ্যে এমন বিষয় আছে যে তারা কুকর্মের স্বীকৃতি চায়, তারা জিনার স্বীকৃতি চায়। আচ্ছা বলেন, কোন কুকর্মের কি স্বীকৃতি দেওয়া যায়? জিনা কি কোনো ভালো কাজ? আল্লাহ বলেছেন যে তোমরা জিনার কাছেও যেও না, জিনা তো দূরের কথা। তো তারা বলে যে তাদের শরীর তাদের ইচ্ছা। আচ্ছা বলেন, কোন মহিলা যদি বলে যে আমার শরীর, আমি কাপড় পরবো না, আমি কাপড় খুলে চলবো, এটা কি এই সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশে মেনে নেওয়া যায়? কখনোই মেনে নেওয়া যায় না। অনতিবিলম্বে সময় থাকতে থাকতে হেফাজতে ইসলামের তথা প্রতিটা মুসলমানের দাবি মেনে নেন, নইলে আপনারা আপনাদের আখের ভেবে দেখুন আপনারা কোন পথে যাবেন, ভালো পথে যাবেন নাকি হাসিনার মধ্যে যাবেন। এই বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই, আমরা 4 দফা দাবি নিয়ে সমাবেশ করেছিলাম, কিন্তু সরকার কোনো এখন পর্যন্ত আশ্বাস দেয় নাই। আমরা বলতে চাই, যদি বাংলাদেশ থাকে, এই 19 সরকারকে বলতে